আমার হাতে দুইটা একই মডেলের আইফোন আছে, যার মধ্যে একটা হলো গ্লোবাল ভেরিয়েন্ট এবং একটা হলো ইউএসএ ভেরিয়েন্ট। এবং বিলিভ মি ভাই, এই দুইটা ফোন পাশাপাশি ব্যবহার করতে যে ম্যাসিভ একটা ডিফারেন্স আমি পেয়েছি, সত্যি সারপ্রাইজিং ছিল। এবং আমাদের স্মার্টফোন মার্কেটে, দেশের বাজারে আপনি দেখবেন যে বিশেষ করে আইফোনের ক্ষেত্রে ইউএসএ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্টের মধ্যে বেশ কিছু তফাৎ দেখা যায়। তার মধ্যে ইউএসএ ভেরিয়েন্ট ফোনগুলোর দাম কম হয়ে থাকে, আবার অনেকে এই ফোনগুলো কিনতে ভয় পায় যে এখানে নাকি ব্ল্যাক লিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা নাকি হিটিং বেশি করে, ক্যামেরা নাকি অত ভালো না, এবং নেটওয়ার্ক বেশি নাকি ভালো পায় গ্লোবাল ভেরিয়েন্টে। সো বিস্তারিত জিনিসগুলো আমি পাশাপাশি টেস্ট করছি এবং আপনাদেরকে জানাবো কোনটাই খুঁটিনাটি কি আছে, তাহলে নেক্সট টাইম আইফোন কিনতে গেলে ভেরিয়েন্টগত যে স্ক্যামটা হয়ে থাকে সেই ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। বরাবরের মতো আমি শেখ মাসুদ রানা আছি আপনার সাথে, আর আপনারা দেখছেন টেকটকের পর্দায় আইফোন ইউএসএ ভেরিয়েন্ট ভার্সেস গ্লোবাল ভেরিয়েন্টের যে স্ক্যাম আছে সেটার উন্মোচন। এখন আপনারা ভেরিয়েন্ট যেটাই কেনেন না কেন, এই মুহূর্তে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের কাছে যে কোনো ভেরিয়েন্টেরই আইফোন আপনারা পেয়ে যাবেন, যে কোনো মডেলের আইফোন পেয়ে যাবেন। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর যারা ঢাকার বাইরে আছেন নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। দে আর ট্রাস্টেড। আর বসুন্ধরা সিটিতে তাদের কিন্তু ফিজিক্যাল শোরুম রয়েছে, ডেফিনেটলি চেক দেম আউট। প্রথমে ইউএসএ ভেরিয়েন্ট আর এই গ্লোবাল ভেরিয়েন্টের আইফোন আমি হাতে ধরে পাশাপাশি যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টে সিম স্লট আছে কিন্তু ইউএসএ ভেরিয়েন্টে কোনো সিম স্লট নাই। এখানে একটা মেইন ডিফারেন্স ক্রিয়েট করে, যেটা আইফোন 14 এর পর থেকে শুরু হয়েছে, যে ইউএসএ ভেরিয়েন্টে কোনো প্রকার সিম স্লট আপনি দেখতে পারবেন না। তাহলে এখানে সিম লাগাবেন কিভাবে? ই সিম লাগাইতে হয়। ই সিম জাস্ট আপনি ক্যামেরা দিয়ে একটা কিউআর কোড থাকে, ওটা স্ক্যান করলে আপনার ফোনে সিম হয়ে যাবে। তো ই সিমে কিন্তু কিছু সুবিধা আছে, যেমন এখানে চাইলে আপনি 7-8টা সিম একসাথে কিন্তু স্টোর করে রাখতে পারেন, যখন যেটা দরকার সেটা অ্যাক্টিভ করে রাখবেন। কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টে একটা সুবিধা আছে, আপনি ফিজিক্যাল সিম লাগাইতে পারবেন। নরমালি আমরা দোকান থেকে যে সিম গুলো কিনে থাকি সেগুলো এখানে স্লটের মাধ্যমে ঢুকাইতে পারবেন। এখন এখানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুটাতেই আছে। যেমন যদি আপনি ফিজিক্যাল সিম আপনার প্রয়োজন হয় বা কোনো জায়গায় আপনি গেলেন, আপনার ফোনে হঠাৎ করে ডিস্টার্ব হইলো, সেই সিমটাও আপনি অন্য ফোনে লাগায়া কারোর সাথে কথাবার্তা বলতে পারবেন, যোগাযোগ রাখতে পারবেন। আর যদি ই সিম থাকে সেক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, সাপোজ আপনার আইফোনটা চুরি হয়ে গেল, এখন কেউ এটা নিয়ে সিম খুলে ফেলতে পারবে না। আবার আপনি যদি সেটিং গুলো করে রাখেন তাহলে কেউ আইফোনটা বন্ধ করতে পারবে না। তাহলে কিন্তু আপনি এই ফোনটা অ্যাটলিস্ট বেটার ভাবে ট্র্যাক করতে পারবেন এই গ্লোবাল ভেরিয়েন্টের থেকেও। সো এখানে সুযোগ সুবিধা দুটাতেই আছে। এখন কোনটা আপনার জন্য সুবিধা হবে সেটা আপনাকে বুঝে নিতে হবে। তবে অনেকেই ভাবে যে আমি যে সিম ব্যবহার করি সেই সিমের আসলে এই সিম পাবো কিনা। বাংলাদেশে এখন মোস্ট অফ দা সিম কোম্পানি তারা এই সিম প্রোভাইড করতেছে, সো এই ব্যাপার নিয়ে কোনো প্রকার প্রবলেম নাই। এখন একটা জিনিস আসি, যে ইউএসএ ভেরিয়েন্টের ফোন কিনতে গেলে দেখা যায় যে সবসময় 8-10 হাজার টাকা কম দাম হয়ে থাকে। সো এই ব্যাপারে আমি আসলে কোনটা ডিসিশন নিব, এই ব্যাপারটা আপনার ডিসিশন পরে নেবেন ভিডিও শেষে। এখন যে জিনিসটা হচ্ছে যে আর কি ডিফারেন্স আছে, ইউএসএ ভেরিয়েন্ট কিনতে গেলে আমরা একটা ভয় পাই যে ব্ল্যাক লিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন ব্ল্যাক লিস্ট কেন হয় একটা ফোন, সেই জিনিস আপনাকে বুঝতে হবে। ব্ল্যাক লিস্ট মূলত এই কারণে হইতে পারে, সাপোজ এই ফোনটা আপনি কিস্তিতে কিনলেন, এখন কিস্তিতে কেনার পরে এই ফোনটা আপনি হারাই ফেললেন বা কাউরে দিয়ে অন্য দেশে বিক্রি করে দিয়ে আপনি কোম্পানিরে বললেন আমার ফোন হারাই গেছে, আমি আর লোন শোধ করতে পারবো না, অথবা আমাকে এটা ড্যামেজ দেন, নতুন একটা ফোন তারা দিবে। আর এমনটা হইতে পারে যে আপনি আর কিস্তি পরিশোধ করলেন না, এখন 4-5 মাস পরে যখন কিস্তি পরিশোধ না করলেন তখন কিন্তু কোম্পানি আপনার ওই ফোনটা বন্ধ করে দিবে। বন্ধ করে দিবে বলতে ক্যারিয়ার লক করে দিবে, কোনো সিম নেটওয়ার্ক কোনো কিছু পাবে না, স্টিল আপনি ওয়াইফাই চালাইতে পারবেন। সেম একইভাবে যখন আপনার একটা ফোন হারাই যাচ্ছে সেটাও কেউ যখন আপনি এরকম ক্লেম করতেছেন তখন কিন্তু এই হারানো ফোনটা তারা ব্ল্যাক লিস্টেড করে দিচ্ছে। সো ব্ল্যাক লিস্টেড কি শুধু ইউএসএ ভেরিয়েন্টের ফোন হয়? ব্যাপারটা আসলে এরকম না। এই স্ক্যামটা সবাই বলে এবং আমি দেখছি যে কাউকে এই কথাটা ঠিক মতো বলতে শুনি নাই। আমি নিজে মালয়েশিয়াতে থাকছি, মালয়েশিয়াতেও কিন্তু আপনি ইএমআই তে আইফোন কিনতে পারবেন, বিভিন্ন ক্যারিয়ার প্ল্যানে আইফোন কিনতে পারবেন। অর্থাৎ বিশেষ করে মোস্ট অফ দ্য কান্ট্রিতে যেখানে আসলে অফিসিয়ালি আইফোন পাওয়া যায় সব জায়গায় বিভিন্ন ক্যারিয়ার প্ল্যান থাকে, কিস্তিতে আপনি আইফোন কিনতে পারবেন। সো যে কোনো দেশের আইফোনে ব্ল্যাক লিস্ট আসতে পারে, হইতে পারে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই যে শুধু ইউএসএ ভেরিয়েন্টের আইফোনই ব্ল্যাক লিস্ট হতে পারে। এখন বলতে পারেন যে ভাই এই কথাটা তাহলে কোথা থেকে আসলো? হয়তো বা কারোর ফোনে এরকম হয়েছে। ইভেন এরকমই আমি বেশ কিছু ডকুমেন্টারি দেখতেছিলাম, বেশ কিছু নিউজ দেখতেছিলাম যে ইউএসএ তে যেটা হয় কি, যে ইন্ডিয়ান বা আমাদের দেশের এরকম বেশ কিছু কান্ট্রির বিভিন্ন স্টুডেন্টরা থাকে বা অনেকেই থাকে, এটা শুনতে খারাপ লাগতেছে বাট আমি এরকম নিউজ দেখছি যে তারা আসলে এই ফোনগুলো কিনে বাইরের দেশে সেল করে দিয়ে এরকম একটা স্ক্যাম করে, এরকম স্ক্যাম হয়। তো সেক্ষেত্রে কিছু ফোন এরকম প্রবলেম হইতে পারে, বাট নট নেসেসারি এটা শুধু ইউএসএ ভেরিয়েন্ট, এটা ইউরোপিয়ান ভেরিয়েন্টের ফোনে হইতে পারে, যে কোনো ভেরিয়েন্টের হইতে পারে। এখন আমাদের দেশে ইউএসএ ভেরিয়েন্টের ফোন কেন আসে এবং দাম কেন কম হয়? ইউএসএ তে ট্যাক্স তুলনামূলকভাবে কম থাকে এবং ইউরোপিয়ান কান্ট্রিতে বেশি ট্যাক্স থাকে, যে কারণে ইউএসএ ভেরিয়েন্টের ফোন বাংলাদেশে আনলে দাম কম হয়। ইভেন আমার এমন পরিচিত অনেক ভাই ব্রাদার আছে যারা ইউরোপিয়ান কান্ট্রিতে থাকে, তারা বাংলাদেশ থেকে ফোন কিনে নিয়ে যায় বিকজ ওই দেশে ট্যাক্স দিয়ে কিনতে গেলে দাম বেশি লাগে। সো এখানে ইউএসএ ভেরিয়েন্টের ফোনের দাম কম হওয়ার কারণে ফোনের যে কন্ডিশন খারাপ বা কোনো প্রকার ত্রুটি আছে সেইটা কিন্তু না। তো এখানে ভুল বোঝার কিছু নাই। আর আমাদের দেশে পার্টিকুলারলি এই জিনিসটা হয়ে থাকে, তার কারণ হচ্ছে আমাদের দেশে আইফোনের মার্কেটটা পুরো হুজুকেই চলে। যেমন আমি বললাম যে সবারই একটা তিক্ততা আছে আইফোনের ইউএসএ ভেরিয়েন্ট নিয়ে, কেউ আসলে এটা কিনতে চায় না। এখন যে কারণে গ্লোবাল ভেরিয়েন্টের ফোন মার্কেটে বেশি বিক্রি হয় এবং দোকানদাররা ওটা একটু বেশি দামে বিক্রি করতে পারে। ব্যাপারটা এরকম, লেটস সে একটা আইফোনের দাম 1 লাখ টাকা, এখন ইউএসএ ভেরিয়েন্টের
ভেরিয়েন্টের দাম 1 লাখ টাকা, গ্লোবাল ভেরিয়েন্টের দাম 1 লাখ টাকা। তো যখন আমরা মার্কেটে যাচ্ছি ইউএসএ ভেরিয়েন্টের ফোনের চাহিদা কম থাকার কারণে এটা 1 লাখ টাকাই বিক্রি করতেছে, আর এই গ্লোবাল ভেরিয়েন্টের দাম একটু বাড়াই দিচ্ছে, লাইক একটু বেশি দামে বিক্রি করতে পারতেছে, বিকজ দোকানদাররা চাইলে এটা বিক্রি করতে পারতেছে, কারণ আমরা কিনতেছি, আমরা ভাবতেছি গ্লোবাল ভেরিয়েন্টের কোনের দাম বেশি হয়ে থাকে বা এটা ভালো হয়ে থাকে। এখন গ্লোবাল ভেরিয়েন্টটা কি? গ্লোবাল ভেরিয়েন্ট বলতে এরকম কিছু নাই। আপনার সিঙ্গাপুরের ভেরিয়েন্টটাও গ্লোবাল হইতে পারে, মালয়েশিয়ানটাও গ্লোবাল হইতে পারে, আবার থাইল্যান্ডেরটাও গ্লোবাল হইতে পারে। আইফোন নির্দিষ্ট কিছু মডেল আকারে ফোনগুলোকে বের করে, যার মধ্যে ইউএসএ ভেরিয়েন্ট একটা আছে, মানে ইউএসএ কানাডা, আবার চাইনিজের একটা আছে, জাপানের একটা আছে, মিডল ইস্টের এরকম একটা আছে, আর বাকি যত কান্ট্রি আছে সবগুলো কান্ট্রির যেসব ফোনগুলো আছে সেগুলোকে গ্লোবাল ভেরিয়েন্ট আমরা বলে থাকি, বাট ওইটা পার্টিকুলার দেশের জন্য কিন্তু স্পেশাল কোড দিয়ে থাকে। সো আমি তো ভিডিও শুরুতে বললাম যে ইউএসএ ভেরিয়েন্টে আমি একটা হিউজ তফাৎ পেয়েছি। তফাৎটা আসলে কিছু নাই, থাম্বনেইলেও দেখবেন যে আমি বলে দিয়েছি যে ভাই এই ভিডিওটা আপনারা কেউ দেখেন না, স্ক্যাম। কারণ কি এটা আমাকে এভাবে পড়তে হয়েছে বিকজ আমি লিটারালি বিরক্ত হয়েছি। আমাদের দেশের মার্কেটে কেউ ইউএসএ ভেরিয়েন্টের আইফোন কিনতে চায় না, এবং সবাই এমন একটা ভাবলো যে মনে হয় ইউএসএ ভেরিয়েন্টের ফোন খারাপ। ভাই বিলিভ মি, এই সিমের তফাৎ ছাড়া নেটওয়ার্কের ব্যান্ডের কিছু তফাৎ থাকে, ওগুলো আপনাদের জানার প্রয়োজন হবে না। আর কোনো তফাৎ নাই, এক্সেপ্ট আপনি যদি চাইনিজ ভেরিয়েন্টের আইফোন কেনেন সেখানে 2টা ফিজিক্যাল সিম আপনি লাগাইতে পারবেন, কোনো ই সিম নাই। সো এছাড়া কিন্তু কোনো তফাৎ নাই। সো ভেরিয়েন্টগতভাবে ফোনের কোনোটাই হিটিং বেশি করে, কোনোটাই নেটওয়ার্ক ভালো পায়, কোনোটাই বেশি ভালো ক্যামেরা ওঠে, এরকম কোনো কিছু নাই। ইউএসএ ভেরিয়েন্টের ফোন আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন। আর যদি একটা ফোন কিনতে গেলে 10-12 হাজার টাকা কমে একটা ফোন পেয়ে যান, তাহলে বেশি টাকা দিয়ে আপনার গ্লোবাল ভেরিয়েন্টের নামে সিঙ্গাপুর, ইন্ডিয়া এটা সেটা কেনার দরকারটা কি? এই স্ক্যাম থেকে সাবধান হন, টাকা বাঁচান, ইউএসএ ভেরিয়েন্টের ফোন কেনেন, ভয় পাওয়ার কিছু নাই। আর ব্ল্যাকলিস্ট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা যে কোনো মডেলে যে কোনো কান্ট্রির ফোন হইতে পারে। তাহলে এখন এই ব্যাপারটা আসলে সলিউশনটা কি? আপনি যেখান থেকে কিনবেন, যে দোকান থেকে কিনবেন, তাদেরকে বলে নেবেন 6-7 মাস বা 1 বছরের মধ্যে যদি ব্ল্যাকলিস্টেড হয়ে যায়, সেই ব্যাপারে তারা গ্যারান্টি দিচ্ছে কিনা, তাহলে তো হয়ে গেল। আর একটা ফোন যখন প্রায় 1-1.5 বছর ওভার হয়ে যায়, তখন ওইটার ব্ল্যাকলিস্ট হওয়ার ভয় থাকে না, কারণ একটা ফোন যখন ইএমআই তে কেনা হয় তখন ওই 1 বছর পর্যন্ত বা 1.5 বছর পর্যন্ত সর্বোচ্চ ইএমআই এর এরকম পিরিয়ড থাকে। সো এরপরে আর যে ওরকম রিস্ক কিন্তু থাকে না। সো আমার মনে হয় যে এই ভিডিওটা দিয়ে একটু হইলেও আপনার হেল্পফুল হইলো। আর ভিডিওটা পুরোপুরি স্ক্যাম ছিল না, আমার মনে হয় যে ভিডিওটা দেখে যতটুকু বুঝতে পারছেন। তারপরে আপনার কোনো মতামত থাকলে বা ইউএসএ ভেরিয়েন্ট সম্পর্কে আপনার কোনো নতুন তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ফেসবুকের গ্রুপ আছে, যেখানে এখন আমরা ইউটিউবে তো অনেক মেম্বার আছি, সো ফেসবুকে আর একটু বেশি মেম্বার বা এখানে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, সো ফেসবুকে যে যত বেশি পোস্ট করবেন টেকনোলজিক্যাল এবং যাদের উইকলি পোস্টে বেশি এঙ্গেজমেন্ট হবে, তারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ বা গ্যাজেট জিতে নিতে পারবেন উইকলি একটা করে। সো ডেফিনেটলি গ্রুপে জয়েন হয়ে যান। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিংক দিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে সেখানে, কথাবার্তা হবে, আড্ডা হবে। আর এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।